বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক প্রবলেম বেসড অ্যানাটমি কোশ্চেন্স অন কনজেনিটাল অ্যানোমেলিজ অ্যাফেক্টিং অ্যালান্টয়েস। দেখো আমরা কি বললাম, যে আজকে আমরা একটা প্রবলেম বেসড অ্যানাটমি কোশ্চেন তৈরি করব। কার উপর? অ্যালান্টয়েস। অ্যালান্টয়েসের কী কী ডেভেলপমেন্টাল অ্যানোমেলি অর কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। তো একটা প্রবলেম তৈরি করি, যে নিউবর্ন বেবি ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য পেডিয়াট্রিশিয়ান for discharges of urine through umbilicus. After proper examination and investigation, it was diagnosed that the baby was suffering from urachal fistula. দেখো কি বললাম, যে একটা বেবি, নিউবর্ন বেবি, দেখা যাচ্ছে তার আমলিকাসের এখান থেকে ইউরিন বের হচ্ছে, এবং ডাক্তার এসে দেখে ইনভেস্টিগেশন করে বললেন যে the baby is suffering from urachal fistula. Now the questions. What is urachal fistula? It's a congenital anomaly in which urine discharges through umbilicus due to failure of obliteration of the lumen of the allantois. দেখো এটা হলো urachal fistula। তো আমরা কি বললাম, যে কেন হচ্ছে এটা? ডিউ টু ফেইলিওর অফ অবলিটারেশন অফ লুমিন অফ দ্য অ্যালান্টয়েস। এবং ইউরাকাল ফিস্টুলা হলে আমরা কি পাই, যে থ্রু আমলিকাস ইউরিন ডিসচার্জ হতে থাকে। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ইজ অ্যালান্টয়েস? দেখো অ্যালান্টয়েস, ইট ইজ অ্যান এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য ইয়ক স্যাক অ্যান্ড হুইচ ওপেন্স ইন্টু দ্য এন্ডোডার্মাল ক্লোয়াকা। দেখো which is the allantois. এটা একটা এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম। এটা কোথা থেকে অ্যারাইজ করে? ইয়ক স্যাক থেকে, এবং এটা ওপেন করে কোথায়? এন্ডোডার্মাল ক্লোয়াকা। এবং উই নো ক্লোয়াকা ইজ ডিভাইডেড বাই দ্য ইউরোরেক্টাল সেপ্টাম into a ventral portion that is termed as primitive urogenital sinus and a dorsal portion that is termed as anorectal canal or primitive rectum. তাহলে দেখো এই প্রাইমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকেই কিন্তু পরবর্তীতে কি তৈরি হবে? ইউরিনারি ব্লাডার। তাহলে আমরা বলতে পারি যে অ্যালান্টয়েস, ইট ইজ অ্যান এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার হুইচ কানেক্টস দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড দ্য আমলিকাস। আমলিকাসের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে বলেই তো অ্যালান্টয়েসের লুমেনটা যদি অবলিটারেটেড না হয়, তাহলে এই যে ইউরিনারি ব্লাডারের মধ্যে কী থাকবে? ইউরিন, সেটাই আমলিকাস থেকে ডিসচার্জ হবে। তাহলে আবারও বলছি, হোয়াট ইজ ইউরাকাল ফিস্টুলা? ইট ইজ এ কনজেনিটাল অ্যানোমেলি in which urine discharges through umbilicus due to failure of obliteration of lumen of the allantois. তাহলে হোয়াট ইজ দ্য ফেট অফ অ্যালান্টয়েস? নর্মালি অ্যালান্টয়েসের কী হয়, যে ডিউরিং ফার্দার ডেভেলপমেন্ট এই অ্যালান্টয়েসটা কী হয়? কনভার্টেড হয় ইন্টু এ ফাইব্রাস কর্ড হুইচ ইজ টার্মড অ্যাজ ইউরাকাস। Then the urachus is converted into a ligament which is termed as median umbilical ligament. দেখো কি বললাম, যে নর্মালি এই অ্যালান্টয়েসের লুমেনটা অবলিটারেটেড হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? ইউরাকাস। এই ইউরাকাসটা পরে আবার কি হয়? একটা লিগামেন্টে কনভার্ট হয়, তাকে আমরা বলি কি? মিডিয়ান আমলিকাল লিগামেন্ট। ব্লাডারের অ্যাপেক্সের সাথে লাগানো থাকে মিডিয়ান আমলিকাল লিগামেন্ট। তাহলে আমাদের ইউরাকাল ফিস্টুলাটা হয় কেন? আবারও বলছি, একই কথা বারবার বলছি, ডিউ টু failure of obliteration of lumen of the allantois. তাহলে what are the other anomalies affecting the allantois? দেখো আর কি হতে পারে? urachal cyst and urachal sinus. What is urachal cyst? When the distal and proximal portion of the lumen of the allantois obliterates but a portion persists. দেখো but a portion of the lumen persists, তখন কি হয়? এর ওয়ালে যে সেলগুলো থাকে তারা সিক্রেট করে এবং একটা সিস্ট তৈরি হয়, এটাকে আমরা বলছি ইউরাকাল সিস্ট। অ্যান্ড অ্যানাদার অ্যানোমেলি ইউরাকাল সাইনাস। এখানে কি হচ্ছে? অথবা হোয়াট ইজ ইউরাকাল সাইনাস? when the proximal part of the lumen of the allantois obliterates but the lumen of the distal part does not obliterate, তখন কি হয়? এই যে এই ডিস্টাল পোর্শনটা ডাইলেটেড থাকে, এটাকে আমরা বলছি ইউরাকাল সাইনাস।
So this is all about problem-based questions on congenital anomalies affecting the allantois. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।